তার গোপন সংবাদের ভিত্তিতে আমার অফিসার ফোর্স টহলে ছিল, তারা জানে যে একটা সাজাপ্রাপ্ত আসামি, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আছে এক জায়গায়। তারা সেখানে গিয়েছিল, দুটো গাড়ি গিয়েছে। তো আসামি জিজ্ঞেস করতে, তোমার নাম কি? তা বলছে আমার নাম অমুক। তো আসামির সঙ্গে ওয়ারেন্ট মিলে যায়, তারপর তোমার সাজা ওয়ারেন্ট আছে, চলো। তো তখন সে ওকে ডাক শুরু করে দিয়েছে, পাশে বাড়ি ছিল। তার ডাক চিৎকারে এদের আশেপাশের লোকজন সব মহিলা পুরুষ এসে পুলিশকে বাধা দেয়, ঠেকে ফেলে পুলিশকে, ধাক্কা থেকে শুরু করে। এই ফাঁকে আসামিটা পালিয়ে চলে যায়। এতে দেখলে পুলিশ অ্যাসাল্ট হয়ে যায়। সংবাদ পেয়ে আমি তার দ্রুত অতিরিক্ত পুলিশ মোতায়েন করি। মোতায়েন করার পর ভিডিও দেখে যারা যারা পুলিশের কাছে সরকারের বাধা দিয়েছে, সাধারণত আসামি পালানোর সহায়তা করেছে, এদেরকে আমরা গ্রেপ্তার করি। নিয়মিত মামলা হয়েছে, তাদেরকে গ্রেপ্তারে চালানো দিয়েছি আমরা। না, পুলিশ ভাঙচুর করার সুযোগ নেই। আমরা আসামি গ্রেপ্তার করেছি, ভাঙচুর করার যুক্তি আসে না। ভাঙচুর কেন হবে? কেন না, আমরা দুটো ড্রাইভারের গাড়ি ছিল, আমাদের দুটো গাড়ি, 4টে গাড়ি ছিল। মোটামুটি আমরা 30-35 জন ফোর্স অফিসার ছিলাম। যেহেতু আমাদের 5-7 জন পুলিশকে তারা প্রথমে ব্যারিকেড দিয়েছিল, দিয়ে তারা সরকারের কাছে বাধা সৃষ্টি করেছে, সাধারণত আসামি পালিয়ে যাওয়ার সহায়তা করেছে। যারা অতিরিক্ত ফোর্স মোতায়েন করে আমরা এই কাজটা অপারেশন করেছি। অভিযান পরিচালনা করে যারা জড়িত ছিল ভিডিও দেখে দেখে তাদেরকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি। সবাইকে গাড়ি তুলো। মহিলা একটা মানে অসুস্থ হয়ে গেছে, কিন্তু অসুস্থ হয়ে গেছে, কোনো ইয়ে করতেছে না, চুল সাই ধরে মারা শুরু করছে, নিচে রাস্তা ছুটে গেছে, ওকে মারা শুরু করে পুলিশে। একজন মহিলাকে মারতো, একজন মহিলা পুরুষে। এখন কি করছে, মহিলা পুলিশ না মারে, পুরুষে মারা শুরু করছে মহিলাকে। এটা কি সরকারি রুলস অনুযায়ী কোনো ইয়ে? ওরা দুপুরে আসছিল 3টার দিকে, আসার পর বলছে যে জনি বা রনি নামের একজনকে ওয়ারিং হয়েছে। এখন সবাই বলছে ওয়ারিং হয়েছে, ঠিক আছে, কার নামে ওয়ারিং হয়েছে আপনি ওয়ারিং লাইটার দেখান। কিন্তু পুলিশটা এটা মানতেছে না, মানার কারণে জনিকে জোর করে গাড়িতে তুলছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জনি বলে যে আচ্ছা আমার জন্য ওয়ারিং হয়েছে, আমি শ্রদ্ধা নিয়ে মেম্বার নিয়ে আমি থানাতে যাব বিকালে। ওরা বলে যে না, যাওয়া লাগবে না, তোকে আসতে এখন যাইতে বলছি, এখন যা। তো জোর জবরদস্তি করছে, যে মহিলারাও আসছে, সবাই আসছে। আসার পর মহিলারা মানে ওনাকে ওনার স্বামী ওনার স্ত্রী ওনাকে মানে ধরে ফেলছে, ওনার স্বামীকে ধরে পরে পুলিশে গেছে। টানাটানি করার সময় ওনার লুঙ্গি টুঙ্গি খুলে গেছে। পুলিশ মহিলার গায়ে হাত দেওয়ার সময় মহিলা গিয়েছে স্বামীকে বাঁচানোর জন্য পুলিশের গায়ে হাত দিছে। এখন হাত দেওয়ার পরে পুলিশ বিশ্রী গালাগালি করতেছে, বলে যে মানে অনেক ধরনের গালাগালি করতেছে। তারপর একজন মহিলা আসি বলে যে, পুলিশ বলে যে থাপ্পড় মারে সবাইকে গাল ফাটাই ফেলবো। তো মহিলাটা আসি বলে, আপনি কিভাবে থাপ্পড় মারেন, আপনি কি আমাদের গায়ে হাত তুলতে পারবেন? বলে যে হাত না, কত কিছু তুলবো দেখবি। ওরা যখন আসামিটা নিয়ে গেছে, তখন আসামিটা যে কোনো প্রকারে পালাই গেছে ওদের হাত থেকে, তখন ওরা চলে গেছে। চলে যাওয়ার পর রাত্রে আসি ওরা ওইখানে ভাঙচুর করছে, আর আমাদেরকে বলছে দোকানটা বেঁধে ফেলো। যখন আমরা বেঁধে ফেলছি, তখন আমাকে দোকান থেকে কুত্তা কলাসায় ধরে টাইনে এনে আমার ছোটো বাইরে ফিডায়, আমার ফিডায় ছোটো বাইরে নিয়ে গেছে। কিন্তু আসামি যদি আছে, আসামি নিয়ে যাবে, এটা আমাদের কোনো দুঃখ না। ওরা আসামি নিয়ে যাবে, আমাদেরকে তো আমরা সাধারণ মানুষ, আমাদেরকে কেন হয়রানি করতেছে? এরা দোষী না নির্দোষী এগুলো জরিপ করার পরে তাদের প্রতি স্টেপ নিতে পারতো। ওনারা কোনো স্টেপ নেয় না, এবং কি কোনো আত্মীয়স্বজন থানায় গেলে কথা বলতে পর্যন্ত দিচ্ছে না, কোনো আবাস করতে দিচ্ছে না। কেন? ওনারা কি মার্ডার কেসে আসামি, ওনারা কি সন্ত্রাসী? এই জিনিসটা ওনারা জরিপ করে, সন্ত্রাসী হলে সন্ত্রাসী বিচার করুক। আমরা এটা তো বাধা দেওয়ার তো কেউ না। পুলিশ তো রাখছে আমাদের সন্ত্রাস দমন করার জন্য। এখন দেখতেছি যে সন্ত্রাস বাড়া দিচ্ছে, এই যে নির্দোষীরা অপরাধী বানা দিচ্ছে, এটা তো বাড়তেছে। অপরাধীর সংখ্যা তো বাড়তেছে, কমতেছে না। তো পুলিশ কেন এগুলো করতেছে? আমাদের সহযোগিতা করবে, আমাদের পরামর্শ দিবে না, ঠিক আছে? কালকে 3 দিন গাজর লইয়া আছে, আরো লাগারে ধরে লই গেছে। এই কথাই জানা বেগুনের দিকে এরে ঘরতে দচ্ছে মোবাইল চাচ্ছে, তো এর শুরু হয়েছে মোবাইল চালিয়ে তুমি ধরিল যে গপ্পর করে 2-3 জনে, আর বড় ধরছে চলছে, আর নাতি চলছে তুলিলে তো নাতিকে করছে স্যার আমি তো কিছু নাই, আমি তো কিছু জানি না, আমি তো স্কুলের ছাত্র, আর কিনলে ধরছে না, আর সারি দেন আর দুগে বাড়ি দিছি। মানুষ মানে নিরীহ মানুষের এত নির্যাতন কিনলে করলে আপনার কথা আমরা বিশ্বাস আর কেউ নাই, আর গাল্লা ছাড়া আর আপনারা দরবাবা ছাড়া আর কেউ নেই। ওইখানে আমার আম্মু ওইখানে দাঁড়াইছিল, সবাই মহিলারা সবাই একসাথে ওইখানে দাঁড়াই আছে। তো দাঁড়ায় থাকার পর ওইখানে নাকি ভিডিওতে ওদেরকে পাওয়া গেছে, মানে ওরা বলতেছে কি ভিডিওতে ওদেরকে পাওয়া গেছে। তো ঠিক আছে, ভিডিওতে পাওয়া গেছে, এর ভিতরে মনে করেন ভিডিওতে তো পুরো গ্রামের সবাই আছে, যে সবাই আসামি তা তো না, সবাই তো আর আসামি না মনে করেন। তারপরে ওরা নাকি এসে আমার আম্মু দোকানে আসছে এই কি নেওয়ার জন্য, ওই রাত্রে যখন আসছে তখন দোকানে আসছে, আর আমার আম্মুকে বলতেছে যে আপনিও তো ছিলেন ভিডিওর মধ্যে। তো আমার আম্মু বলতেছে যে আমি তো দোকানে আসছি, ওইটা বলে নাকি ওকে মারধর করে মানে গাড়িতে তুলে ফেলতেছে। বন্ধু একটা চাকরি থেকে আসছে, আসার পরে এখানে চা খাইতে ঢুকছি আমরা 4 জন। চা খাওয়ার পরে ওকে ওইখান থেকে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা কি কোনো বিচার? এই ঘটনা আর কখনো হয়নি। পুলিশের যে ঘটনাটা করছে, আমার বড় বোনকে নিয়ে গেছে, ঘর থেকে মারতে নিয়ে গেছে। তো আমরা এই বিষয়
কখনো দেখিনি, কখনো ছোট থেকে বড় হয়েছে, এটা কখনো দেখিনি। তা আমরা এটা বিশ্বাস চাই, সত্য বিশ্বাস চাই। আমার বোনকে কেন নিয়ে গেছে, আমাদের এলাকাবাসীকে কেন হরানি করতেছে।